আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। উম এই তো ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম। আর এই তো আমি নারকেল ভাঙতেছি। আজকে কি রান্না করব জানেন? উম আজ রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল, তাও আবার নারকেল দিয়ে। এটা আমার খুব পছন্দের খাবার। এটা শুধু আমার না, আমার ছেলে-মেয়ে, বাবা-মা সবাই অনেক পছন্দ করে। আর এই গাছের নারকেলটা পাড়া হয়েছিল, মানে তখন কাঁচা, কাঁচাই ছিল। আর এই যে ঘরে কয়েকদিন রাখার পর না, এই যে নারকেলটা মানে শুটকি হয়ে চামড়াটা অনেক শক্ত হয়ে গেছে। ছেঁড়াটা অনেক কষ্টই হয়ে গেছে আমার। আর আমি কিন্তু সব কাজে পারি। দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু ভেঙে নিলাম, ছিলে নিলাম। আর এই যে আমার ভাইয়াকে পানি দিয়েছি, ভাইয়া পানি খাচ্ছে না, ফেলে দিচ্ছে। আর নারকেলটা ভালোই ছিল। আর আমাদের গাছের নারকেল না, এটা মিষ্টি, অনেক মিষ্টি লাগে খেতে। অনেকদিন মানে একটু কাঁচা কাঁচা নারকেল, তো এই জন্য একটু ভেতরটা কেমন যেন হয়ে গেছে, কিন্তু নষ্ট না, ওই রকম একটু ঘোলাটের মতন হয়ে গেছে কাঁচা নারকেল যে পাড়া হয়েছে। তারপরে এই যে নারকেলগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন এই যে রান্না করব। আর এটা হলো বাড়িরই মুরগি, ছোট্ট মুরগি, বেশি বড় না। এই ছোটো মুরগি দিয়েই মানে রান্না করব আজকে নারকেল দিয়ে। এর জন্য আমি ভাজনা তুলে নিচ্ছি। আর এটাকে আমরা ভাজনা বলি। আর এই নারকেলের তরকারিটা তো ভাজনা তুলে রান্না করলে না, খেতে এত মজা, এত মজা লাগে, এত মজা লাগে কি বলবো। এখানে ভাজনাটা তুলে নিলাম। আর এই মুরগির মাংস রান্না করতে একটু ভাজনা দিয়ে মানে পেঁয়াজ বাটা দিলে খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি ভাজনাটা তুলে নিয়ে ময় মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু তেমন কিছু রান্না পারি না। আমি যেমনভাবে রান্না করি তেমনভাবে একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। আমার ভিডিওটা যদি কোনো অংশে যদি খারাপ লেগে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিন প্লিজ, প্লিজ। উম এর মধ্যে কিন্তু আমি নারকেলটাও দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে ভালোভাবে মাংস আর নারকেল কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভাজনাগুলো বেটে নেব। আর এই ভাজনা না তোলার পর থেকে আমার ছোট মেয়েটা খাচ্ছে খালি। পেঁয়াজগুলো বেছে, বেছে খেয়ে নিচ্ছে। অনেকটুকুই ভাজনা তুলেছি। তারপর আমার মেয়ের এই যে ভাজনাটা ভালো লাগে, এজন্য আমার মেয়েটা শুধু খেয়ে নেয়। যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিক। এই তো আমি এই যে এখন ভাজনাগুলো দিয়ে নামিয়ে নেব। আর রান্নাটা যে এত মজা হয়েছিল খেতে, আর নারকেল দিয়ে রান্না তো খেতে অনেক মজা লাগবে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।